মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করে প্রাণের ২১ প্রত্যয় মেলার প্রভাত ফেরির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ছোট বড় সকলের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলা এবং বাহারি খাবারের। সাবির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় রূপায়ণ হাউজিং এস্টেট তাদের গ্রাহকদের কথা চিন্তা করে রাজধানীর বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে আয়োজন করে প্রাণের ২১ প্রত্যয় মেলা, যেখানে ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোরগ লড়াই এবং সকল বয়সের জন্য অন্ধের হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট তাদের নাগরিকদের কথা চিন্তা করে স্মরণীয় দিনগুলোতে আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের অনুষ্ঠান। প্রতিটা খেলায় শিশুসহ সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ, উল্লাস আর ভালোবাসায় মেতেছিল পুরোটা সময় জুড়ে। আমাদের রূপায়ণ লেক ক্যাসেল থেকে আমরা যে সবাই যেভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটার জন্য আমরা খুব আনন্দিত। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এবং আমরা আমাদের বাঙালি ট্র্যাডিশন অনুযায়ী আমাদের ইতিহাসকে সেলিব্রেট করতে পারি সবাই একসাথে। সো এটা খুবই সবার জন্য অনেক অনুপ্রেরণার। সো এটাই আর কি, আমরা অনেক হ্যাপি রূপায়ণের পরিবেশে দেখে। আয়রন করছি, ফুল দিয়েছি। এখানে একটু মেলার মতো অনেক ফুড কোর্ট আছে, ওটা আমরা খুব এনজয় করছি। আর কয়েকটা গেমসও আছে, এখানে সবাই খেলছে। এখানে ফুল টুল দিয়েছি, তারপর এখানে একটু আগে আসলাম, গেম টেম খেললাম। রূপায়ণ লেক ক্যাসেল যে এরকম সুন্দর একটা আয়োজন করবে ২১শে ফেব্রুয়ারির উপলক্ষে, এটা আসলেও ভাবতে পারিনি, বাট এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশে কমিউনিটি লিভিংয়ের দ্য পাইনিয়র প্রবক্তা রূপায়ণকেই বলা যায়। রূপায়ণ এই দেশের যে লিভিং স্ট্যান্ডার্ডে একটা চেঞ্জ নিয়ে এসেছে। রূপায়ণ টাউন, রূপায়ণ সিটি উত্তরা, প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি এবং একটা ট্রু কন্ডোমিনিয়াম এই রূপায়ণ লেক ক্যাসেল। রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও বলেন, নগরবাসীর আধুনিক চাহিদা এবং মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তাদের প্রতিটা আবাসন প্রকল্প সেভাবেই গড়ে তোলে, যেখানে পর্যাপ্ত খোলা জায়গা, আধুনিক জীবনের সব অনুষঙ্গ বিদ্যমান। এত বড় প্রকল্পে একটা কোর্টইয়ার্ড এবং কোর্টইয়ার্ডের মধ্যে এখানে যারা বাসিন্দা সবাই আমরা একত্র হয়েছি। তো এভাবেই গ্রিনের মধ্যে বসবাস, যেটা আমরা বলি সবুজের মধ্যে বসবাস, সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা একাত্মতা, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে আজকে আমাদের এই প্রকল্পে। এবং আজকের এই মহান অমর ২১ দিবসে আমরা এখানেই উদযাপন করতে পারছি। তো এইটাই হচ্ছে কন্ডোমিনিয়াম প্রজেক্টের একটা বহিঃপ্রকাশ, যে আমরা সমস্ত কিছু আমরা আমাদের জীবনে, নাগরিক জীবনে চাওয়া পাওয়া, সেগুলোর একটা সন্নিবেশ সেখানে করতে পারি। অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।